মোহাম্মদ রায়হান হোসেন লিখেছেন, ভাই 1 লাখ টাকার মাঝে কোন ব্যবসা করা যাবে, আপনার থেকে মেশিন নিয়ে জানাবেন ভাই। মোহাম্মদ নুরুজ্জামান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আপনাদের ম্যাজিক মেশিন নিয়ে ভ্রাম্যমান কিছু করা যায় কিনা, কারণ এটা তো সিজনাল ব্যবসা হবে, তাই প্রতি পাড়া মহল্লায় গিয়ে যদি ধান আটা ময়দা মরিচ মশলা ভেঙে দেওয়া যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। এই উত্তরটার অপেক্ষায় রইলাম। মোহাম্মদ জিলানি লিখেছেন, একটা নেটে কত মন ধান ভাঙানো যায়। তারেক ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি 10 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি। আমি দেশে যাওয়ার প্ল্যান করছি, গিয়ে হলুদ মরিচ ধনিয়া সরিষার তেলের ব্যবসা করতে চাচ্ছি। হলুদ মরিচ মিহি করার বা পাউডার করার জন্য কোন মেশিনটা নিলে ভালো হবে, চাকি মেশিন নাকি চায়না গ্রাইন্ডার মেশিন? একদম মিহি পাউডার হবে এমন মেশিন আমি কিনতে চাইছি, আমাকে একটা সঠিক পরামর্শ দিলে উপকৃত হব। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেখি আর স্বপ্ন দেখি একটা ফিড মেশিন তৈরি মেশিন নিব। কত টাকা পুঁজি লাগবে, নতুন অবস্থায় একটু জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন উত্তর পর্বে আবারও স্বাগতম। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শুরুতেই উত্তর দিচ্ছি মোহাম্মদ নুরুজ্জামানের। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনাদের ম্যাজিক মেশিনটি ভ্রাম্যমান করা যায় কিনা, কারণ এটা তো সিজনাল ব্যবসা হবে, তাই প্রতি পাড়া মহল্লায় গিয়ে যদি ধান আটা মরিচ মশলা ভেঙে দেওয়া যায় তাহলে মনে হয় খুব ভালো হতো। এই উত্তরটার অপেক্ষায় রইলাম। জি নুরুজ্জামান ভাই সহ যারা আমার প্রশ্নের উত্তর শুনছেন সবার উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ, ম্যাজিক মেশিন দিয়ে এটা ভ্রাম্যমান করা যাবে। আপনি এটা একটা গাড়িতে সেট করতে পারবেন, এবং শুধু গাড়িতে ম্যাজিক মেশিনের এই পার্টগুলো না, আমরা অন্য পার্টও সেট করে দিই, যেখানে আপনি হলুদ মরিচ মশলা এবং তেল ভাঙানো সবগুলো একসাথে সেট করে নিতে পারবেন এবং শ্যালো ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন। সেটা দিয়ে আপনার ওই গাড়িও চলবে, আবার আপনার এই মেশিনগুলো চালানো সম্ভব। এভাবে করা সম্ভব এবং এটা খুব ভালো আইডিয়া, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আইডিয়া করে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা সহজে আয় করছেন। তো আপনি ইচ্ছাগুলো করতে পারেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। মোহাম্মদ জিলানি লিখেছেন, একটা নেটে কত মন ধান ভাঙানো যায়। তো নেটে কত মন ধান ভাঙবে এটা আসলে আপনার কিভাবে ব্যবহার করছেন তার উপরে নির্ভর করে। আবার হঠাৎ করেও নেট কেটে যাওয়ার চান্স থাকে, যদি ধানের মধ্যে কোনো শক্ত কোনো কিছু যায়, এরকম হতে পারে। আর যদি ভালো মতো চলে তারপরে সেখান থেকে আপনি 50 থেকে 60 মন ধান ভাঙানো যায়। এবং এটা কাটার পরেও যদি কেটে যায়, সেটি কাটার পরেও যে নেট ফেলে দিবেন তা কিন্তু নয়। আপনি নেটে এসএস এর টুকরা, এসএস এর যে পাতি পাওয়া যায় সেই টুকরা, বা অথবা আর একটা নেট, সেই নেটটাও হয়তো নষ্ট হয়েছে, সেখান থেকে ঝালাই দিয়ে 10 টাকা দিলেই সে ওয়েল্ডিং হয়ে যায়, সে ওয়েল্ডিং দিয়ে আবারও চালাতে হয়, এবং এইভাবেই আসলে চালাতে হয়। যারা ধান ভাঙানোর কাজ করেন তারা জানেন যে এই কাজটা করতে হয়, এবং এটা করলে আপনার যে নেট, সেই নেটটা পুনরায় মানে ব্যবহার, পুনরায় বলতে কেটে গেল আর ফেলে দিলাম, এটা করলে কিন্তু আপনার নেটের খরচ বাড়বে। অর্থাৎ আপনাকে ওই নেটটা আবার পুনরায় ব্যবহারের জন্য অন্য নেট থেকে কেটে ওয়েল্ডিং করতে হবে, অথবা এসএস এর যে এইরকম শীট আছে সেই শীট সুন্দর করে লাগাই দিলে সেটা দীর্ঘ সময় চলে। আর নেটের একটা বিষয় লক্ষণীয়, যে একই জায়গায় কাটে এবং সেটা ঘুরে দেওয়া যায়, যে ওটা করার পরে আপনি যে এসএস এর শীট লাগালেন সেটা করার পর ওই জায়গাতেই রাখলেন অথবা ঘুরে দিলেন, এভাবে একটা নেটকে রিউজ করে পুনরায় ব্যবহার করে আপনি অনেক মন ধান ভাঙাতে পারেন, যতক্ষণ না একবারে কাগজের মতো পাতলা হয়ে সেটা ছিঁড়ে যাচ্ছে। তো এভাবে ব্যবহার করতে পারেন। সেভাবে ব্যবহার করলে আমি আমার কাস্টমারের কাছ থেকে যে রিভিউটা পেয়েছি, সেটা ভালো মতো কাজ করলে 50 থেকে 100 মন পর্যন্ত ধান ভাঙানো যেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। তারেক ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি 10 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি এবং আমি দেশে যাওয়ার প্ল্যান করছি। গিয়ে আমি হলুদ মরিচ সরিষার তেলে ব্যবসা করতে চাই। হলুদ মরিচ মিহি পাউডার করার কোন মেশিনটা ভালো হবে, চাকি মেশিন নাকি চায়না গ্রাইন্ডার মেশিন? একদম মিহি পাউডার হবে এমন মেশিন আমি কিনতে চাইছি, আমাকে একটি সঠিক পরামর্শ দিলে খুব উপকৃত হব। তো ভাই, প্রবাসী ভাই যারা প্রবাসী ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসে যারা থাকেন সবারই ইচ্ছা থাকে দেশে এসে কিছু করার, এবং দেশে শেষ পর্যন্ত তো আসতে হয়ই, কারণ জীবনের শেষ পর্যায়ে গিয়ে হলেও দেশে সবাই চলে আসেন এবং দেশের মাটিতেই একটা কিছু করার প্ল্যান থাকে। তো সেক্ষেত্রে আপনার একটা সুন্দর প্ল্যান। তো আপনি জানতে চেয়েছেন যে কোনটা ভালো হবে, চাকি মেশিন না গ্রাইন্ডার মেশিন? চাকি এবং গ্রাইন্ডার মেশিন দুটাতেই মিহি হয়। চাকি মেশিন যা বড় পরিসরে, যাদের 3 ফেজ লাইন আছে তাদের জন্য। 3 ফেজ লাইন নিতে অনেক সময় 1 লাখ 1.5 লাখ টাকা লাগে, আর এটা যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে
এই চাকি মেশিন নিতে পারেন। আর একটা আছে পালভারাইজার মেশিন, সেই পালভারাইজার মেশিন থেকে 80% মিহি হয়, সেখান থেকে আবারও চাকি মেশিনে বা গ্রাইন্ডার মেশিনে মিহি করতে হয়। আর শুধু যদি আপনার গ্রাইন্ডার মেশিন বা চাকি মেশিনে করেন তারপর সম্ভব। উৎপাদন বাড়াতে চাইলে দুটার কম্বিনেশন, অর্থাৎ গ্রাইন্ডার এবং হচ্ছে পালভারাইজার, এই কম্বিনেশনে বড় ধরনের সেট আপ করা হয়। আর যদি আপনি চান যে অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে বিজনেস করতে চান, তাহলে 50,000 টাকার মধ্যে এটা চায়না গ্রাইন্ডার মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এটাতে মিহি হবে এবং চাকি মেশিনেও মিহি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার মোহাম্মদ রায়হান ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অনেকের কাজে লাগবে, যে ভাই 1 লাখ টাকার মাঝে কোন ব্যবসা করা যাবে, আপনার থেকে মেশিন নিয়ে জানাবেন ভাই। তো আসলে আমরা ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা তাদের জন্য কাজ করছি, বড় উদ্যোক্তারাও আছেন যে বড় বড় কিছু কাজও আমরা করেছি। তো যাই হোক, বিশেষ করে আমাদের যারা মূলত যাদেরকে আমি সাজেশন দিই বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তো তাদের জন্য 1 লাখ টাকার মধ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের বিভিন্ন মেশিন রয়েছে। প্রায় আমার কাছে যদি আমি কথা বলি তাও 20-25 প্রকার ব্যবসার আইডিয়া বলতে পারবো আমার কাছে যে মেশিন রয়েছে সেটা দিই। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি করেন সেটা হচ্ছে 3 মাথার ম্যাজিক মেশিন, এটা দিয়ে কাজ করতে পারেন। অথবা ফিড মেশিন, আপনি যদি ব্যবসা ভালো মতো করতে পারেন তাহলে ফিড মেশিন দিয়ে খুব ভালো ব্যবসা হবে। আপনার এলাকায় খামারিদের এই ফিডের চাহিদা পূরণ করবেন এবং ভালো প্রফিট আসতে পারে। আর 3 মাথার ম্যাজিক মেশিন এর তো জনপ্রিয় আপনারা জানেনই, কারণ একই মেশিনে অনেকগুলো কাজ হয়। এই একটা মেশিনেই একটা মোটরেই চলে, 3টা মাথা থাকে। এটা দিয়ে হলুদ, মরিচ, মশলা, বেসন করা যায়, তারপরে ধান ভাঙানো যায়, আবার ভেজা চালের আটা করা যায়, গমের আটা করা যায়, লাল আটা করা যায়। তো অনেকগুলো কাজ করা যায়, বিধায় এই 3 মাথার ম্যাজিক মেশিন এটা অনেক জনপ্রিয়। এছাড়াও আপনি যদি ভিন্ন রকম কিছু ব্যবসা করতে চান, অন্য রকম, যেমন ফিড মেশিন বা 3 মাথার ম্যাজিক মেশিন ছাড়াও আপনি সরিষার তেলের ব্যবসা করতে পারেন, সামনে সিজন আছে। আর সরিষার তেল বাংলাদেশে দিন দিন খুব বেশি চাহিদা হচ্ছে, সেটা যদি আপনি করেন তো অবশ্যই আপনি ভালো করতে পারেন। এছাড়াও আরও ধরনের ব্যবসার আইডিয়া রয়েছে, বিস্তারিত আপনি যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের কাস্টমার কেয়ার টিম নাম্বার দিয়ে দিলাম, তাদের সাথে এক্সপার্ট আছেন, তাদের সাথেও কথা বলতে পারেন, বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া আপনাকে দিবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে রেগুলার ভিডিও দেখেন, কারণ আমরা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া রেগুলার আপডেট দিয়ে থাকি। তো এখান থেকে আপনি আইডিয়া কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, স্বপ্ন দেখি একটা ফিড মেশিন তৈরি মেশিন নিব, কত টাকা পুঁজি লাগবে একটু জানাবেন। তো ফিড মেশিন আসলে আপনি কি জন্য নিচ্ছেন? ব্যবসার জন্য নিলে একরকম, আবার ব্যবসা ছাড়া যদি নেন, ব্যবসা ছোট মেশিন দিয়েও করা যায়। তো আমি বলছি যে প্রফেশনাল, মানে একদম বড় কমার্শিয়াল একটা ব্যবসা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে যে মেশিন আছে সেটা আমাদের কাছে 1,70,000 টাকার একটা মেশিন আছে, এটা ঘন্টায় 300 কেজি ফিড উৎপাদন করে। এটা দিয়ে কমার্শিয়াল শুরু করতে পারেন। আর যদি মনে করেন না অল্প ইনভেস্টে শুরু করতে চাচ্ছি, তাহলে 65, 75 এবং 85,000-এর মেশিন রয়েছে, 2 রোলার, 3 রোলার, 4 রোলার মেশিন। এই মেশিনগুলো দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর শুরু করাটা আমি মনে করি যে অল্প থেকে শুরু করা ভালো। আর অল্প আবার নির্ভর করে, এটা আপেক্ষিক একটা বিষয়, আপনার কত টাকা আছে আর সেই অনুযায়ী আপনি বড় স্টেপ নিচ্ছেন নাকি ছোট স্টেপ নিচ্ছেন, এটাই আসলে অল্প নাকি বেশি নির্ভর করে। তো আপনার টাকার পরিমাণ অনুযায়ী আপনি এই ছোট দিয়ে শুরু করতে পারেন, অথবা 1,70,000 এটা দিয়ে শুরু করতে পারেন। ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। শের ইসলাম লিখেছেন, সেটা হচ্ছে কাউ মিল্কিং মেশিন নিয়ে, গাভী বাচ্চা দেওয়ার কতদিন পরে মেশিন দিয়ে দুধ দহন করা যায়? বা গাভী বাচ্চা দেওয়ার পর দিন থেকে ওটা দিয়ে দুধ দহন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এই দুধ দহন মেশিন অনেক জনপ্রিয়। আর এটা কাজ করে হচ্ছে বাছুর যেভাবে দুধ চষে ঠিক সেভাবে, হাত দিয়ে টানাটানি করায় বরং আপনার গরুর জন্য ক্ষতিকর, আপনার গাভীর জন্য ক্ষতিকর। কিন্তু এই মেশিন বাছুর যেভাবে দুধ শোষণ করে ঠিক সেভাবে কাজ করে, এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত এবং ভালো। আপনার দুধের জন্য ভালো, আপনার গাভীর জন্য ভালো, সবার জন্য ভালো। দুধও বেশি পাবেন এবং অল্প সময়, বিদ্যুৎ থাকলেও চলে, বিদ্যুৎ না থাকলেও চলে এই মেশিন। অর্থাৎ আপনার এক কথায় যদি বলি, গাভী বাচ্চা দেওয়ার পর দিন থেকে আপনি দুধ দহন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে প্রশ্ন উত্তর পর্ব। 6টা প্রশ্ন ছিল, সবগুলোরই উত্তর দিলাম। আশা করি আপনারা উত্তরগুলো পেয়ে সন্তুষ্ট হয়েছেন। আমি চেষ্টা করেছি যে যত সম্ভব আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর।
তো যারা আরও কিছু প্রশ্ন রয়েছে ব্যবসা সংক্রান্ত অথবা মেশিন সংক্রান্ত, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ পরবর্তী এপিসোড তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।